OPPO বাংলাদেশে নিয়ে আসলো 2021 সালের অর্থাৎ বছরের প্রথম স্মার্টফোন এবং OPPO নিজেদেরও সবচাইতে প্রিমিয়াম সিরিজ রেনোরই নতুন আরেকটা মডেলের ফোন, সেটা হলো Reno 5। আলট্রা স্লিম বডি এবং ডায়মন্ড স্পেকট্রামের মতো শাইনিং থাকা মোবাইলটির বক্স কন্টেন্টে কি থাকছে চলুন এক পলকে দেখি নেই। এতে থাকছে OPPOর ফ্ল্যাশ চার্জার, USB টাইপ সি কেবল এবং সিম ইনজেক্টর পিনের সাথে থাকতে ছিল মোবাইলের একটি প্লাস্টিক অর্থাৎ পিভিসি কভার। মোবাইলটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে যেটা বলতেই হচ্ছে সেটা হলো এতে রয়েছে ডায়মন্ড স্পেকট্রাম অর্থাৎ হীরক খচিত বর্ণালী রঙের ছোঁয়া রয়েছে এর প্লাস্টিক দিয়ে তৈরি ব্যাক প্যানেলে, যেটা দেখতে যথেষ্ট সুন্দর। আপনি যখন আউটডোরে ইউজ করবেন তখন বেশ কালারের ঝনঝটা বা অনেকটা রেইনবো গ্রেডিয়েন্টের লুক রয়েছে এই মোবাইলটিতে। আমার কাছে থাকা মোবাইলটিতে যে কালার ভেরিয়েন্ট রয়েছে সেটি হলো ফ্যান্টাসি সিলভারে, বাট এটার আরেকটি কালার ভেরিয়েন্ট রয়েছে সেটা হলো স্টাডি ব্ল্যাক। আলট্রা স্লিমের এই মোবাইলটির ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশিং থাকার কারণে খুব সহজেই গ্রিপ করা যায় এবং বলা যায় যে আপনি কভার ছাড়াই ফোনটা ইউজ করতে পারবেন, যেহেতু এটা ম্যাট ফিনিশিং রয়েছে, সো স্ক্র্যাচ পড়ার খুব একটা চান্স নেই। এবং এই মোবাইলটির ওয়েট হলো মাত্র 171 গ্রাম এবং ব্যাক প্যানেলে থাকা টপ লেফট কর্নারে রয়েছে কোয়াড কোর ক্যামেরা সেটআপ এবং ক্যামেরার এই অংশটুকু বডি থেকে একটু বাম করে করা হয়েছে, যেটা এখন আমরা প্রায় সব প্রিমিয়াম ফোনগুলোতেই দেখে থাকি। এবং এই মোবাইলটি খুব সুন্দরভাবে গ্রিপ করা যায় এবং মোটামুটি অনেক কমফোর্টেবলভাবে আপনি ইউজও করতে পারবেন। বাট যেটা আমি বলতে চাচ্ছি যে আমার হাত হলো একটু বিগ সাইজের, সো আমি খুব ইজিলি এটা কমফোর্টেবলভাবে ইউজ করতে পারতেছি। বাট যাদের হাত একটু মিডিয়াম সাইজের তারাও মোটামুটি কমফোর্টেবলভাবে এটা ইউজ করতে পারবেন। বাট যাদের হাত তুলনামূলক একটু ছোট তারা যদি এক হাতেও না পারেন সেক্ষেত্রে আপনারা দুই হাতে মোটামুটি বেশ সুন্দরভাবে আপনার মোবাইলটি ইউজ করতে পারবেন। এবার চলো আমরা জেনে নিই মোবাইলটিতে কি বাটন এবং পোর্টস রয়েছে। রাইট সাইডে রয়েছে হোম বাটন অর্থাৎ পাওয়ার বাটন, মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম বার এবং সাথে রয়েছে সিম কার্ড স্লট, এবং মোবাইলটির নিচের সাইডে রয়েছে স্পিকার, USB টাইপ সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্টের সাথে মাইক। মোবাইলটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে রয়েছে আন্ডার ডিসপ্লে সিকিউরিটি সেন্সর এবং রয়েছে ফেস আনলক সিস্টেম। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট স্মুথলি কাজ করে এবং যথেষ্ট ফাস্ট কাজ করে, আর ফেস আনলক সিস্টেমটাও যথেষ্ট স্মুথলি কাজ করে। স্পিকারের কথা বলতে গেলে যে কথাটি বলতে হচ্ছে, এই মোবাইলে রয়েছে ডুয়েল অ্যাটমসের সার্টিফিকেশন। দ্যাট মিনস আপনি যখন কোনো মিউজিক অথবা কোনো গান শুনে থাকবেন মোটামুটি একটা রিয়েলিস্টিক ফিল পাবেন এবং অরিজিনালি এটা থেকে মোটামুটি কোয়ালিটি একটা সাউন্ড পাওয়া যায়। এখন চলুন জেনে নেওয়া যাক মোবাইলটার ডিসপ্লেতে কি রয়েছে। এতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে। ডিসপ্লের স্পেসিফিকেশনে রয়েছিল 1080x2400 পিক্সেল এবং মোবাইলটিতে রয়েছিল অস্থির টাইপের মাল্টিটাস্কিং এর সুবিধা। আপনি বিলিভ করতে পারবেন না এতটা ফাস্ট কাজ করে। 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেটের মতো পারফরমেন্স দিচ্ছে এই মোবাইলটি। আমি যতদূর ইউজ করেছি মোটামুটি বলতে পারেন হেভি ইন্টারনেট ইউজ হয়, এই ধরনের অ্যাপস ইউজ করে দেখেছি যে যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি আমি মাল্টিটাস্কিংয়ে। মোবাইলটির কালার ডেন্সিটি হলো 409 ppi। ডিসপ্লেতে প্রোটেকশন রয়েছে, বাট কোন ধরনের প্রোটেকশন রয়েছে সেই ধরনের কোনো অ্যাকুরেট ইনফরমেশন আমরা অপ্পোর তরফ থেকে পাইনি। ডিসপ্লে টু বডি অ্যাসপেক্ট রেশিও হলো 85.1%। ডিসপ্লের তিন পাশে যে ভেজেলটি রয়েছে সেটা যথেষ্টই চিকন এবং ডিসপ্লের ঠিক নিচের অংশে যে চিনের যে পোর্শনটুকু রয়েছে সেটাও যথেষ্ট চিকন করা হয়েছে রেনো 5-এ। আর ডিসপ্লেতে নেই কোনো নোটিফিকেশন লাইট এবং মোবাইলটির এই ডিসপ্লে প্যানেলে ব্রাইটনেসের লেভেল হলো 600 নিটস থেকে 750 নিটস পর্যন্ত। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটার ক্যামেরাতে কি রয়েছে। ব্যাক প্যানেল রয়েছে টোটাল 4টি ক্যামেরা, এর মধ্যে যেটা মেইন ক্যামেরা সেটি হলো 64 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার হলো 1.7। দেন আরেকটি হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর ক্যামেরা যার অ্যাপারচার হলো 2.2। বাকি দুটি হলো 2 মেগাপিক্সেল করে, একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা আর একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ক্যামেরার কনফিগারেশন নিয়ে আমরা অনেক কথা বলে ফেললাম, চলুন আমরা এখন চলে যাই ডাইরেক্ট ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি এবং কিছু ভিডিও যেটা আমি তুলেছি এই ক্যামেরা দিয়ে, এবং সত্যি কথা বলতে কি একদম মন খুলে ছবি তুলেছি। চলুন এক পলকে সেগুলো দেখে নিই। 64 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স দিয়ে তোলা সবগুলো ছবিরই আমরা দেখলাম যে ক্যামেরার ডিটেলস যথেষ্ট ভালো পেয়ে থাকে, মানে ছবি যদি আপনি জুম করে দেখেন মোটামুটি আপনি বুঝতেই পারবেন যে তেমন কোনো ডিটেলসের মিসিং হয় না। আরেকটা যেটা বিষয় হলো মোবাইলের শার্পনেসও যথেষ্ট ভালো, ডাইনামিক রেঞ্জও ওভারঅল খুব ভালো পাওয়া যাচ্ছে। আর ডেপথ সেন্সর ক্যামেরা আর ম্যাক্রো সেন্সর ক্যামেরা 2.4 অ্যাপারচার হওয়ার কারণে যথেষ্ট ভালো কালার পিক করে ওভারঅল ভালো ছবি তোলা যাচ্ছে। মোবাইলটিতে আপনি 4K ভিডিও করতে পারবেন 30 ফ্রেম পার সেকেন্ডে এবং 1080pতে ভিডিও করতে পারবেন 30 ফ্রেম পার সেকেন্ড এবং 60 ফ্রেম পার সেকেন্ডে। এবং এই ভিডিও ক্যামেরাটিতে রয়েছে হলো জাইরো EIS এবং HDR অপশন। মোবাইলটির সেলফি ক্যামেরা হলো 44 মেগাপিক্সেলের এবং এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি 1080pতে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করতে পারবেন। চলুন আমরা দেখে নিই সেলফি ক্যামেরায় তোলা কিছু ছবি।
নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি, মোবাইলটিতে রয়েছে ডুয়েল সিম অপশন এবং এতে রয়েছে মাইক্রো এসডি মেমোরি কার্ড এবং এই ফোনটি হলো 4G সাপোর্টেড আর এই ফোনে রয়েছিল ব্লুটুথ 5.1 ভার্সন। আর এছাড়া এতে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ব্যান্ড স্পিডের। আর একটা বিষয় যেটা হলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এটাতে যে চার্জিং পোর্টটা ইউজ করা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, সেটা হলো 3.1 ভার্সনে, যেটা লেটেস্ট ভার্সন আপনি বলতে পারেন রাইট নাও। এবার চলুন দেখে নেওয়া যাক মোবাইলের স্পেসিফিকেশনে কি কি রয়েছে। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর, যার ট্রানজিস্টরের সাইজ হলো 8 ন্যানোমিটার, আর জিপিইউ হিসেবে রয়েছে হলো Adreno 618। মোবাইলটিতে র্যাম রয়েছে হলো 8GB, র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ হিসাবে রয়েছে হলো 128GB এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.1। মোবাইলটির আন্তত স্কোর হলো 2,84,986 এবং মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর হলো সিঙ্গেল করে 564 এবং মাল্টি করে হলো 1697। গেমিং এর কথা যদি বলতে চাই, স্ন্যাপড্রাগন 720G প্রসেসরটি কিন্তু গত বছরের ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর ছিল গেমিং এর জন্য। সো এই মোবাইলটি তো ঠিক আমরা সেরকমই পারফরমেন্স পেয়েছি। এখানে পাবজি গেমটি আমরা খেলতে পেরেছি হলো ব্যালেন্সড গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেট দিয়ে, আবার আমরা খেলতে পেরেছি হলো এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেট দিয়ে। কিন্তু গেমস খেলতে গিয়ে ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটও আমরা কোনো ল্যাগিং ইস্যু পাইনি ইভেন, এবং এইচডি গ্রাফিক্সও যখন আমরা হাই ফ্রেম রেটে খেলেছি আমরা সেরকম কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ পাইনি। কল অফ ডিউটিটা আমরা যথেষ্ট ভালোভাবে খেলতে পেরেছি, এখানে ভেরি হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেট দিয়ে খুব ভালোভাবে খেলেছি, সেই রকম ল্যাগিং বা ফ্রেম রেট এই গেমটিতেও আমরা পাইনি। অ্যাশপার 9 গেমটিও আমরা খুব ভালোভাবে খেলেছি, ওভারঅল খুব ভালো পারফরমেন্স ছিল, কালার টোনগুলো একদম অ্যাকুরেটলি আমরা পেয়েছি, ল্যাগিং ইস্যু বা অনেক সময় দেখা যায় গেমটা শুরুতে ল্যাগ করে, এই ধরনের কোনো ইস্যু আমরা এই মোবাইলে পাইনি। চলুন আমরা একটু জেনে নিই মোবাইলের ব্যাটারিতে কি কি রয়েছে। মোবাইলের ব্যাটারিতে হলো 4300 mAh এবং মোবাইলের ব্যাটারির সাথে রয়েছে OPPOর স্পেশাল ফাস্ট চার্জার এবং এর সাথে রয়েছে রিভার্স চার্জিং এর সুবিধা, অর্থাৎ এই মোবাইলটি দিয়ে আপনি অন্য মোবাইলও চার্জ করতে পারবেন। চার্জিং এর কথা যদি বলতে চাই, মোবাইলটি 0 থেকে 100% পর্যন্ত চার্জ হতে সময় লাগে অ্যারাউন্ড 1 আওয়ারের মতো। আর স্ক্রিন অন ডিসপ্লে অর্থাৎ এসওডির কথা যদি আমরা বলতে চাই, আপনি যদি টুকটাক মোবাইল ইউজ করেন অর্থাৎ যেটাকে বলা হয় বেসিক ইউজ করে থাকেন, তাহলে ওভারঅল আপনি একদিন পুরোটাই পাবেন, এমন হতে পারে পরের দিন সকাল পর্যন্ত পাবেন। বাট সেই ক্ষেত্রে আপনি যদি ইন্টারনেটটা কম ইউজ করে থাকেন তাহলে, বাট আপনি যদি মোটামুটি ধরেন যে ফেসবুক চালানো হচ্ছে, টুকটাক ইউটিউবও চালাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 16-17 ঘন্টার মতো চার্জ পেয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন যে না টু মাচ মোটামুটি একটু হেভি টাইপেরই আপনি ইউটিউবের ভিডিও দেখে থাকেন বা গান টান শুনে থাকেন, সেক্ষেত্রে আপনি 12-13 ঘন্টার মতো চার্জ পাবেন। আর আপনি যদি গেম খেলে থাকেন, মানে টানা যদি গেম খেলেন, তাহলে আমি যেটা দেখেছি পাবজির ক্ষেত্রে আমি 5.5 ঘন্টার মতো চার্জ পেয়েছি। বাট নতুন অবস্থায় তো ব্যাকগ্রাউন্ডে আমার আরও কিছু অ্যাপস রানিং ছিল, আপনি যদি শুধু পাবজি গেমটা খেলেন তাহলে অ্যারাউন্ড 6 থেকে 7 আওয়ার্স পর্যন্ত চার্জ পাবেন। এবং অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছিল Android OS 11 আর মোবাইলটিতে ইউআই হিসাবে ইউজ করা হয়েছিল কালার OS 11.1। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটিতে কি কি ল্যাকিং রয়েছে। নাম্বার 1 যে বিষয়টি আমি তুলে ধরবো সেটা হলো, অনেকের কাছে মনে হতে পারে যে মোবাইলের ক্যামেরাতে কিছু ল্যাকিং রয়েছে, কালার টোনটাতে কিছু মিসম্যাচ দেখা যাচ্ছে, বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে যে না, মোবাইলটার কালার টোন পারফেক্ট আছে। ঠিক আছে, অনেকের কাছে রেডিশ বা পিঙ্কিশ এই টোনটা মনে হচ্ছে বেশি, বাট আমি মনে করি যে না, এটা ঠিক আছে। কারণ হয় কি, অনেক সময় আমরা যখন কম্পেয়ার করতে যাই দেখা যায় যে পার্টিকুলার কোনো না কোনো একটা ক্যামেরার সাথে আমরা মনে মনে কম্পেয়ার করে ফেলি, দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটা অলওয়েজ ভুল করে ফেলি। এটা ট্রু যে মোবাইলটা সেলফি ক্যামেরাতে খুব ভালোভাবে বিউটি মোড ইউজ করা হয়েছে, যে কারণে আপনাকে অনেক সুন্দর লাগবে। বাট আমি এর আগেও বলেছি যে সেলফি ক্যামেরাতে ফিল্টার ইউজ করলে এটা কোনো প্রবলেম নাই, কারণ সবাই আমরা টুকটাক চাই যে যখন আমরা নিজের ছবিটা তুলবো সেটা যেন একটু এডিট করা থাকে অলরেডি, কারণ আপনি তো সবসময় কম্পিউটারে নিয়ে দেন ছবি এডিট করে তারপরে কোথাও পোস্ট করবেন না, তাই না? সো এটা ঠিক আছে, এটা আমি মেনে নিচ্ছি। এটা ল্যাকিং আমার কাছে মনে হচ্ছে না, অনেকের কাছে এটা মনে হতে পারে, বাট আমার কাছে যেটা মেইন ল্যাকিং মনে হচ্ছে, একটাই ল্যাকিং, সেটা হলো এই মোবাইলটার প্রাইস। এই মোবাইলটার কনফিগারেশন যথেষ্ট ভালো, 90 Hz রিফ্রেশ রেট রয়েছে, তারপরে আপনার মোবাইলে হিটিংটা অন্যান্য যে কোনো মোবাইল থেকে, অর্থাৎ এটার আশেপাশে যে মোবাইলগুলি রয়েছে, ধরেন স্যামসাং A71 বলেন, M51 বলেন, মোবাইলগুলো প্রাইস হিসাবে ওই মোবাইলগুলোতে যেমন হিটিং ইস্যু রয়েছে, দেন ওগুলার ফটোগ্রাফির থেকে এই ফোনের ফটোগ্রাফি কোয়ালিটি অনেকই ভালো, ভিডিওগ্রাফিও যথেষ্ট ভালো। দ্বিতীয় ল্যাকিং, অর্থাৎ আমার কাছে যেই জিনিসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এবং দুর্বলতা মনে হচ্ছে এই মোবাইলে, সেটা হলো এই মোবাইলটার প্রাইস। এটা সত্যি কথা যে এই মোবাইলটার প্রাইস 35,999 টাকা আসলে একটু বেশি প্রাইস। এটা প্রাইস যদি 31,000 টাকা বা 30,000 টাকার মধ্যে হতো, এটা মনে করেন যে একটা হাইপ ক্রিয়েট করে ফেলতে পারতো Reno 5। বাট একটা কথা বলি, এই ফোনটা অনেক অপটিমাইজ একটা ফোন, দ্যাটস ওয়াই 36,000 টাকা আমি মনে করি যে স্টিল অনেক বেশি না। ঠিক আছে, অনেকেই বলতে পারেন যে 720G প্রসেসর দিয়ে তো অনেক ফোন আমরা অনেক কমে পাচ্ছি, স্পেশালি অফিসিয়ালিও আমরা পাচ্ছি, বাট ওই ফোনের সাথে এই ফোনের অনেক ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, ওগুলা ফোনের ওভারঅল পারফরমেন্স আর এটার ওভারঅল পারফরমেন্সে অনেক 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 ডিফারেন্স রয়েছে। এবং আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে প্রসেসরের ব্যাপারে আপনারা
একটু ক্লিয়ার আইডিয়া নেবেন। হ্যাঁ, শুধু প্রসেসরই একটা মোবাইলের কিন্তু কোয়ালিটি ডিপেন্ড করে না, প্রসেসর সহ আদার্স জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। র্যামের কোয়ালিটিও যেমন ইম্পর্টেন্ট, স্টোরেজ কোয়ালিটি যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমন প্রসেসরের কোয়ালিটিও ইম্পর্টেন্ট। আর ছবি তোলার জন্য ক্যামেরা কোয়ালিটিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটাতে ভালো কি দিক রয়েছে, যার কারণে আপনি স্টিল এই মোবাইলটা 36,000 টাকা দিয়ে কিনতে পারেন। নাম্বার 1 যে কথাটা না বললেই নয়, এই প্রাইস রেঞ্জে রয়েছে স্যামসাং এর A71, M51, তারপরে ভিভোর V20। বাট ডিফারেন্সটা কি জানেন? ওই ফোনগুলোর থেকে এই ফোনের ক্যামেরা এক কথায় সবচেয়ে বেস্ট। ওগুলা ফোনের ক্যামেরা আর এই ফোনের ক্যামেরা অনেক 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 ডিফারেন্স। মানে এইখানে আর আমি কোনো কম্পারিজনের কিছু নেই, মানে উইদাউট এনি ডাউট, কোনো সন্দেহ ছাড়াই OPPO Reno 5 বেস্ট এই 4টা ফোনের মধ্যে। আরেকটা যে ভালো দিক রয়েছে এই মোবাইলটা, সেটা হলো আপনি এই যে 36,000 টাকা দিয়ে ফোন নিচ্ছেন, এটা দেখতেও 36,000 টাকার মতো। ঠিক আছে, আমরা প্রায় অনেক ফোন কিনি যেটার দাম অনেক বেশি, কিন্তু দেখলে মনে হয় তার থেকে অর্ধেক দামের ফোন। কিন্তু এই ফোনটা যেমন 36,000 টাকার দাম, এটা লুকসও 36,000 টাকা দামের মতো। সো যেটাকে বলা হয় ওভারঅল এই ফোনটার লুকসে এবং ইউজ করতে গেলে আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন। থার্ড যে ব্যাপারটা না বললেই নয়, সেটা হলো 90 হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ এই ডিসপ্লেটা 120 হার্জ রিফ্রেশ রেটের মতো কাজ করে। আমি ভিডিওর মধ্যেও কিন্তু এই কথাটা বলেছি। মানে এটা রিফ্রেশ রেটটা খুবই স্মুথ, এবং সত্যি কথা বলতে কি রিফ্রেশ রেট বেশি থাকলে অনেক সময় স্টোরেজ বা র্যাম ওই লোডটা নিতে পারে না। বাট এই ফোনটা এতটাই অপটিমাইজড যে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। ইভেন আপনি যখন অনেকগুলো অ্যাপস ইনস্টল করবেন তখনও আপনি ওভারঅল খুব ভালো পারফরমেন্স পাবেন। আরেকটা ব্যাপার হয় যে অনেক সময় রিফ্রেশ রেট বাড়ানোর কারণে ব্যাটারি অনেক ড্রেন করে, বাট এই প্রবলেমটাতে আমি ওই ধরনের প্রবলেমটা ওইভাবে পাইনি। সো আমি মনে করি এটা অনেক বড় একটা পজিটিভ সাইড যে রিফ্রেশ রেট 90 হার্জ হওয়ার পরেও এটা মোবাইল চার্জ সেভাবে ড্রেন হয় না। সো আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের যদি OPPO Reno 5 মোবাইলটি নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কোনো ধরনের কোনো কিছু জানার প্রয়োজন থাকে, দেখা গেল যে মোবাইলের ক্যামেরা কোনো কিছু জানতে মন চাইতে পারে, কোনো ব্লুটুথ রিলেটেড কোনো কিছু হতে পারে, ডিসপ্লে রিলেটেড, বা দেখা গেল যে ইউজ করতে যেয়ে কোনো ধরনের কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আসতে পারে আপনার মধ্যে, যত রকমের প্রশ্ন রয়েছে তা আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সো সবাই হেভি ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।